তালের রস দিয়ে কলা পাতায় এইরকম পোড়া পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাসার সবাই খুব পছন্দ করে, তাই তো বিকেলের নাস্তায় ঝটপট এটা বানিয়ে ফেলি, খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি 4 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নেব। এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া। পরিমাণ মতো চিনি, সামান্য একটু লবণ, 2 কাপ তালের রস দিয়ে সুন্দর মতো মেখে নেব। প্রায় 10 মিনিট আমি এভাবে মেখে নেব, কারণ আমার হাতে একদমই সময় নেই, এটা হচ্ছে রেস্টে রাখার সময় নেই, এর জন্য খুব সুন্দর মতো মেখে নিচ্ছি। আর আগে থেকে কলার পাতা পরিষ্কার করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি পাতাটা। এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো গোল মতো করে নেব। আর এই পিঠাটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাসার সবাই খুব পছন্দ করে, খেতে অনেক মজা লাগে। এখন উপর থেকে আরেকটা পাতা দিয়ে দেব। আপনারা যারা কখনো খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, খেয়ে অনেক মজা পাবেন। এই তো আমার গোল মতো করা শেষ। এখন আমি উপর থেকে আরেকটা পরিষ্কার কলা পাতা দিয়ে দেব, দিয়ে হালকা একটু চেপে দেব। তারপরে প্যানে দিয়ে দেব। প্যান গরম হয়েছে, এখন আমি প্যানের ভিতরে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে এরকম পোড়া পিঠা খেতে আরও বেশি মজা লাগে। একদিকে বৃষ্টি, আরেকদিকে আমার বাসায় তালের পোড়া পিঠা, রান্নাঘর ছেন্টে ভরে গিয়েছে। দেখেন বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। বাইরের পরিবেশটা অনেক সুন্দর। এখন আমার পিঠাটা আমি দেখাচ্ছি, উল্টে দেব। এই পাশটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি, অন্য পাশটাও 3 মিনিটের মতো ভেজে নেব। এর জন্য আবার ঢেকে দিলাম, আবার একটু উল্টে দেব। এভাবে ঢেকে ঢেকে সুন্দর মতো ভেজে নেব। এই তো পিঠাগুলো সবগুলো ভাজা শেষ। এখন আর একটা পিঠা খুলে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে, পোড়া ধোয়া ওটা, খেতে অনেক মজা। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।